জীবনের সেরা কিছু মুহূর্ত কাটিয়ে যাচ্ছি পাকিস্তানে, যা আপনাদেরকে ঘুরে দেখাবো পাকিস্তানের লুকানো সব সৌন্দর্য। आर्मी से रिटायर हवलदार रिटायर हूँ। বিভিন্ন ট্রেডিশনাল ড্রেস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাবে এখানে। 1000 রুপে। আল্লাহর কি কুদরত! আপনি ভ্রমণে আসলে এটা সবচেয়ে বেশি উপলব্ধি করবেন পৃথিবীটা কতটা চমৎকার, আর পৃথিবীর তুলনায় আমরা কতটা ক্ষুদ্র। ফ্রম চায়না। প্রকৃতিকে উপভোগ করতেই আমি সুদূর বাংলাদেশ থেকে এসেছি পাকিস্তান ভ্রমণে। লোকালি জার্নি করলে নানান ধরনের অভিজ্ঞতা হবে, নানান ধরনের ব্যক্তির সাথে পরিচয় হবে, আর এটাই হচ্ছে লোকাল জার্নি করলে অনেক বেশি এক্সপিরিয়েন্স পাওয়া যায়। যেগুলোতে কাজ করা দেখছেন এগুলো হচ্ছে লেডিস টপি, এগুলো হচ্ছে লেডিস, যেমন খরচ কম, অন্যদিকে তেমন বেশ কিছু এক্সপিরিয়েন্স হয়। গুড মর্নিং এভরিওয়ান, আমি এখন রয়েছি হুঞ্জাতে, আর আপনারা স্ক্রিনে মেবি দেখতে পাচ্ছেন আমার রুমের উইন্ডো দিয়েই মাউন্টেন দেখা যাচ্ছে। এটা হচ্ছে রাকাপোশি। ওয়াও! রুম থেকে বের হলেই এমন দৃশ্য, চোখের শান্তি রে ভাই, চোখের শান্তি। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুরু করছি হুঞ্জা ভ্যালির প্রথম দিনের সাইট সিং। আর আমি এখন যাব করিমাবাদ বাজার, আলতিন ফোর্ট, বালতিন ফোর্ট সহ বেশ কয়েকটা ট্যুরিস্ট প্লেস কভার করবো আজ। আর আমার সাথে আজকে থাকবে হচ্ছে আমাদের গোলামউদ্দিন ভাই। আর আমি এই মুহূর্তেই আমার রুমটা লক করে বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে আমার রুমের বাহিরের ভিউ। রুমের বাহির থেকেই এত সুন্দর একটা চমৎকার ভিউ পাওয়া যায়। আর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আজ সাইট সিইংয়ের জন্য। হোটেল রুম থেকে বেরিয়ে আসছি, যাব করিমাবাদ। লোকাল গাড়িতে করে যাব, এটা আমার খরচ কিছুটা কম হবে। যেখানে লোকালে ঘোরা যায় সেখানে আমি কম খরচে ঘোরার চেষ্টা করব। এছাড়া আমাকে যেখানে গাড়ি বুক করে ঘুরতে হবে সেখানে কিন্তু আমার অনেক বেশি ব্যয়বহুল খরচ হয়ে যাবে। এর জন্য হচ্ছে আমি যতটা সম্ভব যেখানে লোকালভাবে ঘোরার সুযোগ আছে সেটা আমি হাতছাড়া করব না। এই গাড়িতে করিমাবাদ বাজার পর্যন্ত আলিয়াবাদ থেকে মাত্র 100 রুপি। দেখতে পাচ্ছেন কি সুন্দর এখান থেকে মাউন্টেনগুলো দেখা যাচ্ছে। আলিয়াবাদ বাজার থেকে গাড়িতে ঝুলে যাচ্ছি। ये गाड़ी का नाम क्या? সুজুকি। আমরা যেগুলোকে লেগুনা বলি এটাকে এখানে বলে সুজুকি। ভাই কে নাম क्या? হ্যাঁ, ইনআম। কালকে হচ্ছে যে আমার পাশে যে ভাইটাকে দেখছেন ইনআম ভাই, আমরা একই বাসে ইসলামাবাদ থেকে আসছি হুঞ্জা। তো আজকে আবার ভাইয়ের সাথে আনফর্চুনেটলি দেখা হয়ে গেছে। আমি এখন যাচ্ছি করিমাবাদ। গাড়ির ভেতরে সিট নাই, পরবর্তী গাড়ি বুক করতে অনেকটা সময় লাগবে, এর জন্য আর কি আমরা ঝুলেই যাচ্ছি। গাড়ির ভেতর থেকে ড্রাইভার আমাকে মানে হর্ন দিয়ে সিগন্যাল দিল যে তাকে যেন আমি কভার করি আর কি। হুঞ্জাকে বলা হয় দ্য ল্যান্ড অফ বিউটি। পাকিস্তানের সৌন্দর্য আমরা সহসা দেখতে পাই না, কারণ বাঙালি ব্লগারগুলো এদিকে আসে না। আপনাদেরকে ঘুরে দেখাবো পাকিস্তানের লুকানো সব সৌন্দর্য। আমরা ঝুলে যে গাড়িতে করে যাচ্ছি এই গাড়ির ভাড়া হচ্ছে পার পারসন 100 রুপি। ওয়াও, এক অন্যরকম মজা। এটাই হচ্ছে লোকাল জার্নির সব থেকে বড় মজা। লোকালি জার্নি করলে নানান ধরনের অভিজ্ঞতা হবে, নানান ধরনের ব্যক্তির সাথে পরিচয় হবে, আর এটাই হচ্ছে লোকাল জার্নি করলে অনেক বেশি এক্সপিরিয়েন্স পাওয়া যায়। লোকাল কালচার, মানুষের গাড়িতে চলাফেরা থেকে শুরু করে এভরিথিং আইডিয়া পাওয়া যায়, ফুলফিল আইডিয়া নেওয়া যায়। ও What a beauty! হ্যাঁ, আমি এই পাকিস্তানটাই দেখতে আসছিলাম। অনেকেই বলেছিল এখন সিজন অফ, বাট আমি যে ভিউটা পাচ্ছি অ্যাকচুয়ালি আমি এটাই চেয়েছিলাম।
স্নোফলের যে ভিউ সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো। কাল যাব খুঞ্জারা পাস, সেই এরিয়াতে গেলে আমি আপনাদেরকে যে স্নোফল হচ্ছে বা রানিং টাইমের উইন্টার সিজনেরও কিছু ফিল দিতে পারবো ইনশাল্লাহ। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি অটাম যে সিজনের যে ভিউটা থাকে সেটা। আর এটা কিন্তু একদম ইউরোপিয়ান স্টাইলের, মনে হচ্ছে আমি সুইজারল্যান্ডে আছি। এটাকে গরিবের সুইজারল্যান্ড বললে ভুল হবে না। ও একই সাথে ডেঞ্জারাস এবং বিউটিফুল। ও आगे करीब चाहिए, करीब आपके साथ बस रास्ते दो अलग जा रहे हैं। ওয়াও, অসাধারণ প্রকৃতি সেজেছে তার নিজের রূপে। আর সেই প্রকৃতিকে উপভোগ করতেই আমি সুদূর বাংলাদেশ থেকে এসেছি পাকিস্তান ভ্রমণে। আর আমি যা দেখছি, জীবনের সেরা কিছু মুহূর্ত কাটিয়ে যাচ্ছি পাকিস্তানে। যেমন পাচ্ছি পাকিস্তানিদের আতিথেয়তা, মুগ্ধকর সব ভালোবাসা, আর সেই সাথে প্রকৃতিও আমাকে মুগ্ধ করে দিচ্ছে। ও, এটা হতে পারে আমার জীবনের সেরা ট্রিপ। আমি জানি না এর থেকে বেটার কিছু দেখবো কিনা, তবে যা দেখছি আমার মন ভরে যাচ্ছে। ও, আমরা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছি নিচে থেকে, আর এই ভিউটা জাস্ট ওয়াও। এমন সিনারি শুধুমাত্র আমরা এর আগে মানে বিভিন্ন আমাদের দেখা যায় যে 4K ভিডিওগুলো ছাড়ে কিছু চ্যানেল, সেখানে দেখেছি। এছাড়া হচ্ছে আমরা দেখেছি আমাদের যে রুমে আমরা ওয়ালপেপারগুলো লাগাই সেগুলোতে দেখেছি। আর এখন এই প্রথম আমি দেখছি একদম স্বচক্ষে। আমি তো পাগল হয়ে যাচ্ছি, ফিদা হয়ে যাচ্ছি হুঞ্জার প্রতি। ও, আমরা এই গাড়িতে করেই ঝুলে ঝুলে আসলাম, তবে এটা দারুণ একটা অভিজ্ঞতা। পাকিস্তান এসে লোকালভাবে ঘোরার যে মজা, একদিকে যেমন খরচ কম, অন্যদিকে তেমন বেশ কিছু এক্সপিরিয়েন্স হয়। প্রথমে আমরা ঘুরে দেখব করিমাবাদ বাজার, এসে ফোর্টের দিকে রাস্তা, আর আমরা ঘুরে দেখব এখানকার ঐতিহ্যবাহী করিমাবাদ বাজার। এখানে শাল রয়েছে, লোকাল যে ড্রেসগুলো রয়েছে সেগুলো পাওয়া যায়। গিফট করার জন্য যা কিছু প্রয়োজন তার সবই পেয়ে যাবেন করিমাবাদ। প্রচুর রেস্টুরেন্ট রয়েছে খাবারের জন্য, এছাড়াও রয়েছে বিভিন্ন হোটেল, রিসর্ট, সবই পেয়ে যাবেন আপনারা এই দিকটাতে। আল্লাহর কি কুদরত! আপনি ভ্রমণে আসলে এটা সবচেয়ে বেশি উপলব্ধি করবেন, পৃথিবীটা কতটা চমৎকার, আর পৃথিবীর তুলনায় আমরা কতটা ক্ষুদ্র, পৃথিবীটা কতটা বৃহৎ, এটা শুধুমাত্র ভ্রমণের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। Where are you from? China. China? Yeah. Bangladesh? Bangladesh. Huh. Okay. What about the place? Yeah, nice. Very Nice. good. Okay, okay. Are you local people living here? Huh?
You're living here. No, no, no. Okay. For traveling. Yeah. Yes. Nice to meet you. Okay. গিলগিত বালতিস্তান এরিয়ায় যারা স্থানীয় তাদের জন্য কিন্তু চায়নার দুইটা ডিস্ট্রিক্ট হচ্ছে একদম ফ্রি। তারা মানে 7,000 রুপি বাজেট নিয়ে তারা ঘুরে আসতে পারে চায়না থেকে। নিচের এটাই হচ্ছে আলিয়াবাদ বাজার। আমরা কিন্তু এই নিচের এই অংশটাতেই থাকি, আলিয়াবাদ বাজার এরিয়া। এখান থেকেই আমরা ঘুরে 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 পাহাড় চক্কর মেরে মেরে এখানে উঠে এসেছি। ওয়াও, पिक्चर बनाएंगे। হ্যাঁ, এর যে সৌন্দর্য রয়েছে, এখানে কি কি প্রোডাক্ট রয়েছে, সকল গিফট আইটেম পেয়ে যাবেন আপনারা করিমাবাদ বাজারে। ওয়াও, আচ্ছা আচ্ছা চিজ হ্যাঁ। হ্যাঁ, যদিও আমি দেশে যাচ্ছি না, যার ফলে কিছুই কেনা হবে না। দেশে গেলে আমার বোন রয়েছে তিনটা, তাদের জন্য অনেক কেনাকাটা হয়ে যেত। ওয়াও, রয়েছে শাল, এদিকটাতে রয়েছে সুন্দর সুন্দর লেডিস যে ব্যাগগুলো রয়েছে সেগুলো। বিভিন্ন কালারফুল টপি। क्या ये कितने का है? ये दिल 800 800 200 वाला नहीं है। बाजार में 200 में लिया देगा, ये बात नहीं हमने। जी ওকে, এই যেগুলোতে কাজ করা দেখছেন এগুলো হচ্ছে লেডিস টপি, এগুলো হচ্ছে লেডিস টপি, এগুলো হচ্ছে জেন্টস আইটেম। এই লেডিস वाला है। करेंगे ना। এটা হচ্ছে রেইনবো হোটেল। আপনারা এদিকটাতে আসলে বেশ কিছু ভালো মানের হোটেল রিসোর্ট রয়েছে, সেগুলোতে স্টে করতে পারেন। আর অনলাইন থেকে বুকিং করে আসবেন যদি সেটা সিজনালি হয়, আর যদি অফ সিজনে আসেন তাহলে বুকিং না করে আসলেও কোনো সমস্যা নেই, এদিকে দেখে হোটেল নিতে পারবেন। সেক্ষেত্রে বার্গেনিং করে হোটেল কমের মধ্যে পেয়ে যাবেন বলে আশা করি। আমি অনলাইনে যেগুলো দেখলাম, আমি শুধু এখান থেকে প্রায় 16 কিলোমিটার দূরে রাকাপোশি ভিউ পয়েন্ট নামে একটা এরিয়া রয়েছে আমার ঠিক পেছন সাইড। তো সেখানে আমি হোটেল দেখেছিলাম, একটা হোটেল আছে হিকাল গেস্ট হাউস নামে, সেটা শুধুমাত্র 2000 টাকার মধ্যে। তবে ওখানে মানে কোনো বাজার নেই বা কোনো ধরনের সুযোগ সুবিধা পাবো না, এর জন্য হচ্ছে আমি সেখানটাতে হোটেল বুক করিনি। ওখান থেকে আমার বাকি ট্যুরিস্ট এরিয়াগুলো ঘুরতে বেশ কষ্ট হবে, এই জন্য আমি এই দিকটাতে চলে এসেছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা যে এরিয়াটা ভ্রমণ করতে চান সেটাকে প্রায়োরিটি দিয়ে আপনারা যে কোনো একটা এরিয়াতে হোটেল বুকিং করে নিতে পারেন। এদিকে রয়েছে ড্রাই ফ্রুট শপ। আপনারা যারা করিমাবাদ বাজার ভ্রমণ করতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন করিমাবাদ বাজারে এসে এখান থেকে লোকাল যে ফ্রুটসগুলো রয়েছে সেগুলো ট্রাই করার, সেই সাথে এখান থেকে আপনারা চাইলে এগুলো কিনে নিয়েও যেতে পারেন, কম টাকায় পেয়ে যাবেন আর কি। এই ফ্রুটস নাম क्या? ये अखरोट है, अखरोट कागजी अखरोट। ये अखरोट है, ये अखरोट है। ये है सूखा हुआ खुबानी। खुबानी, खुबानी ड्राई खुबानी। हाँ, ड्राई खुबानी। ओके ओके। और किस्म का भी है। ये आइटम क्या नाम क्या? खुबानी है वो भी, ये भी खुबानी है। हर एक किस्म का खुबानी है। ये क्या? वो भी खुबानी की है। ये भी खुबानी है। वो ईरान से ईरानी आती है। ईरानी। नाम बोलो तो अलग अलग उसका। ओके ओके। बाकी ये तो लोकल है ना, वो ईरान का है। ये भी खुबानी है, ये भी खुबानी है, ये भी खुबानी है। ये ईरान से। ईरान से। हाँ। এটা হচ্ছে ইরানি খুবানি। আর খুবানি ये হচ্ছে पाकिस्तानी खुबानी। ये चीरी है, चीरी चीरी वो शेतूत है का। शेतूत। हाँ, काला काला वाला এই চেরি शेतूत। शेतूत। সেতুতে। हाँ, शेतूत है। ये खुबानी है। ये भी खुबानी। मिक्स ड्राई फ्रूट। ये मिक्स्ड ड्राई फ्रूट। मिक्स्ड ड्राई फ्रूट। ये भी खुबानी है। हाँ, ये चीन से है मिक्स्ड फ्रूट। हाँ हाँ मिक्स्ड। चीन से। চীন से हाँ, आया। चीन से आया है। এটা হচ্ছে চীনের মিক্সড ফ্রুট। मिक्स फ्रूट हो गया है। बस ये आलू बुखारा। ये आलू बुखारा। आलू बुखारा खुबानी वो अलग है।
अलग होता है। अलग, ओके। आलू बुखारा कितना किलो? एक पैकेट का आधा किलो है, आधा किलो है, आधा किलो, हाँ आधा किलो का 1000 रुपए का। 1000 रुपये। আপনারা এখান থেকে আলু বোখারা যেটা আছে এটা হচ্ছে আধা কিলো 1000 রুপি, আর বাংলাদেশি টাকায় 500 টাকা, খুব বেশি না, 500 টাকারও কম হবে, 400 থেকে 450 টাকা। এটা কিন্তু নিয়ে যেতে পারেন। আর कितना है प्राइस कितना चेरी का? चेरी का 800 1200 আধা কিলো किलो। কিলো। আর আপনার চেরি কিনতে পারবেন হচ্ছে 1 কিলো 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা। এটা হচ্ছে কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে। काजू पेस्ता ये वाला मिक्स्ड। बाकी ये हुंजा चॉकलेट हो गया, ये क्या? ये हुंजा चॉकलेट कहते हैं इसको, हुंजा चॉकलेट, खिलाओ। ओके ये अखरोट के ऊपर अंगूर और शहतूत का रस लगा हुआ है इस पे। ओके ओके। ये कितना प्राइस कितना है? 2000 रुपए किलो। 2000 रुपये। चल गोजा भी ये আমরা আরেকটা দোকানে প্রবেশ করছি, এখানে কি কি আইটেম পাওয়া যায় সেটা দেখ। ও, যাদের গার্লফ্রেন্ড আছে, যাদের বোন আছে, তাদের জন্য হচ্ছে এই সব জায়গা একদম বেস্ট। এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় লেডিস আইটেম। ওয়াও, আমি যদি দেশে যেতাম তাহলে এখান থেকে অনেক অনেক জিনিস কিনে নিয়ে যেতাম। যেটা দেখছি সেটাই পছন্দ হচ্ছে। বিভিন্ন প্রোডাক্টস থেকে শুরু করে বিভিন্ন গহনা, মালা, কানের দুল, আর অনেক কিছু। আমি সব কিছুর নাম জানি না, এর জন্য বলতে পারছি না, এগুলোর আমার অভিজ্ঞতা নাই। ওয়াও, এখানে রয়েছে শাল, রয়েছে টুপি, লেডিস টুপি, জেন্টস টুপি, লেডিস শালও রয়েছে, সুন্দর সুন্দর শাল রয়েছে। भाईजान ये शाल कितना प्राइस है? अलग अलग शाल अलग अलग प्राइस है, ओके। नाम बोलेगा? शाल का क्या क्या कैटेगरी, क्या क्या नाम है? वूल हो गया, कानी हो गया, उसके बाद कलमकार होता है बस। এখানে কিছু ট্রেডিশনাল ড্রেস রয়েছে, এখানকার লোকাল যারা আছে তারা এই টাইপের ড্রেসগুলো পরে থাকে। সেখানকার কিছু ট্রেডিশনাল ড্রেসও এখানে ডিসপ্লে করা হয়েছে, সেই সাথে অ্যাভেলেবল আইটেমের শাল, লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি। বিভিন্ন ট্রেডিশনাল ড্রেস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাবে এখানে। ইভেন কি আপনারা কিন্তু এখানে কার্ডেও পেমেন্ট করতে পারবেন। যারা এখানে কার্ড ইস্যুতে ভোগেন তারা কিন্তু কার্ডেও পেমেন্ট করতে পারবেন। বিভিন্ন ভিসা কার্ড, মাস্টার কার্ড থেকে শুরু করে অনেক ব্যাংকের সুবিধা পেয়ে যাবেন। আমি এটা ভেতরে গিয়ে দেখাই। দেখেন গেটটা কি দারুণ, চমৎকার। এখানে অনেক পুরাতন পুরাতন শপ পেয়ে যাবেন কেনাকাটার জন্য। আমার নিজেরই অনেক বেশি পছন্দ হচ্ছে, বাট আমি দেশে যাচ্ছি না, এর জন্যই আসলে কোনো কিছু কেনা হবে না। কেনাকাটা করার জন্য কিন্তু এই এরিয়াটা বেস্ট, অন্তত হুঞ্জা এরিয়াতে করিমাবাদ বাজার হচ্ছে বেস্ট। এগুলো হচ্ছে ড্রাই ফ্রুট,
হ্যান্ডিক্রাফট। এই উপত্যকাতেই বাস করে হুঞ্জা বা বুরুশি নামে একটি জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীর মানুষজন অমর নন কিন্তু চিরনবীন। শুনতে অদ্ভুত লাগলেও এটা প্রায় মিথ হয়ে গেছে। হুঞ্জারা নাকি জমের দুয়ারে কাঁটা দিয়ে অনায়াসে জীবনের পিছে সেঞ্চুরি হাঁকিয়ে থাকেন। যেখানে সারা পাকিস্তানের গড় আয়ু 67, সেখানে হুঞ্জাদের গড় আয়ু নাকি 100 থেকে 120 বছর পর্যন্ত হয়ে থাকে। হুঞ্জা উপত্যকায় এর চেয়েও বেশি বয়সের মানুষের সংখ্যাও নেহাত কম নয়। জাপানকে গড় আয়ুর ক্ষেত্রে স্লগাবারে হারিয়ে দিয়েছেন হুঞ্জারা। এই গ্রহের সবচেয়ে স্বাস্থ্যকর ও সুখী মানুষ হিসাবে পরিচিত পাকিস্তানের হুঞ্জা উপজাতিরা। হুঞ্জা সম্প্রদায়ের গড় আয়ু জানলে আপনি রীতিমতো বিস্মিত হবেন। এমনকি তারা নাকি কখনো বৃদ্ধ হন না। হুঞ্জা উপজাতির নারীরা 80 বছরেও দেখতে ঠিক তরুণীর মতো। দীর্ঘ ও সুখী জীবনযাপনের কারণে হুঞ্জারা সারা বিশ্বের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। হুঞ্জা সম্প্রদায়ের গড় আয়ু 100 বছর, আবার কেউ কেউ নাকি 120 বছরও ছাড়িয়ে যায়। এ পর্যন্ত বিশ্বের অনেক বিজ্ঞানী ও চিকিৎসক হুঞ্জা উপজাতির মানুষদের নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করে চলছেন। হুঞ্জা সম্প্রদায়ের গড় আয়ু বিশ্ববাসীকে অবাক করে দেয়। এই কারণেই পর্যটকরা সেখানে ভিড় করেন। বর্তমান বিশ্বে শারীরিকভাবে সক্ষম থাকতে, যৌবন ধরে রাখতে, দীর্ঘায়ু হতে যেখানে কোটি কোটি ডলার ব্যয় করছে, সেখানে প্রাকৃতিকভাবেই বার্ধক্যকে ঠেকিয়ে রেখেছেন হুঞ্জা উপজাতিরা। হুঞ্জা সম্প্রদায়ের মানুষদের মধ্যে 165 বছর বাঁচার রেকর্ড রয়েছে। হুঞ্জাদের নাকি দেখতে বয়সের তুলনায় অনেক তরুণ লাগে। তারা খুব কমই অসুস্থ হন। একজন 90 বছরের বৃদ্ধ বাবা হওয়ার ক্ষমতা রাখেন। 60 থেকে 70 বছরের হুঞ্জা মহিলাও অনায়াসে গর্ভবতী হন ও সুস্থ সন্তান প্রসব করেন। দুশ্চিন্তা, মানসিক চাপ ও উদ্বেগ হুঞ্জাদের ডিকশনারিতেই নেই। হুঞ্জারা কোনো কিছু নিয়ে সামান্যতম চিন্তা করেন না। ক্যান্সার নামটাই শোনেননি হুঞ্জারা। সব বয়সের হুঞ্জা নারী পুরুষ উদয় থেকে অস্ত পর্যন্ত পরিশ্রম করেন। একজন 70 বছরের হুঞ্জা বৃদ্ধের কাছে পাহাড়ি পথে দৈনিক 10 থেকে 15 কিলোমিটার হাঁটা জলভাত। 100 বছরেও শক্ত সামর্থ্য থাকেন হুঞ্জা পুরুষ ও নারীরা। 40 কেজি ওজনের শস্য বোঝাই বস্তা অনায়াসেই ক্ষেত থেকে নিয়ে ফেরেন। হুঞ্জা জনগোষ্ঠীর দীর্ঘায়ু হওয়ার রহস্য নিয়ে প্রায় 100 বছর ধরে চর্চা চললেও তা বিশ্বের কাছে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে 1984 সালে। ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দরে পাকিস্তান থেকে আসেন সৈয়দ আব্দুল মবদু নামে একজন বৃদ্ধ হুঞ্জা। পাসপোর্টে তার জন্ম তারিখ দেখে চমকে যান ইমিগ্রেশন অফিসাররা। পাসপোর্টে সৈয়দ আব্দুল মবদুর জন্মসাল দেওয়া ছিল 1832, তার মানে তার বয়স তখন ছিল 152 বছর। ইমিগ্রেশন অফিসাররা বিশ্বাসও করতে পারছিলেন না যে মানুষ এতদিন বাঁচতে পারে। সংবাদ মাধ্যমের কল্যাণে সাড়া পড়ে যায় সারা বিশ্বে। গবেষকরা দলে দলে আসতে শুরু করেন হুঞ্জা উপত্যকায়। হুঞ্জার অধিবাসীদের আয়ুষ্কাল বিশ্বজুড়ে বিজ্ঞানী ও চিকিৎসকদের কাছে একটি রহস্য হয়ে আছে। কেন তারা এই দীর্ঘায়ু উপভোগ করেন, সেটি জেমস হিল্টনের লস্ট হরাইজন উপন্যাসের বিষয়বস্তু ছিল। বইটি পৃথিবী থেকে দূরে পাহাড়ে উঁচু এক গোপন রাজ্যের কথা বলে, যার উপর নির্ভর করে পরবর্তী সময়ে ফ্রাঙ্ক ক্রাপ্রার একটি চলচ্চিত্র তৈরি করেন। হুঞ্জা উপত্যকায় চাইলে যে কোনো সময় ভ্রমণ করতে পারেন পর্যটকরা। তবে হুঞ্জা ভ্রমণের সবথেকে সেরা সময় হলো জুন থেকে সেপ্টেম্বর, কারণ গরমেও সেখানে সর্বাধিক তাপমাত্রা হয় 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন হুঞ্জা উপত্যকাতেই লুকিয়ে আছে এক রহস্য। চলুন এই ব্যাপারে হুঞ্জার 72 বয়সী চাচার কাছ থেকে হুঞ্জার মানুষদের গোপন রহস্য জেনে নেই। आपको हम यहाँ नॉर्दर्न एरिया में और हुंजा में आने का वेलकम करते हैं आपको। आप हमारा मेहमान भी है। दूसरी बात यह है कि आप हमारा मुल्क का हिस्सा था, अभी आप लोग अलग भी हो गए हैं। खुशामदीद कहते हैं, आप लोगों ने बहुत तरक्की किया है और आप लोगों ने ये बहुत सी चीज़ें आपने अच्छे काम किए हैं कि वहाँ का जो है ना आप लोगों का ये कॉलेजें यूनिवर्सिटियाँ यहाँ का लोग भी वहाँ आकर पढ़ाई करते हैं। ये बहुत अच्छा काम किया आप लोगों ने। ऐसे काम बहुत कम मरते मुसलमान मुल्कों में। तो ये वहाँ जो है ना
उनको डोनेशन दे के ना उनको पढ़ाई करा रहे हैं। हमें जितना हमें इल्म है या हम बता देंगे, ठीक है। तो ये है। बाकी ये बाज़ार जो है ना यहाँ ये तकरीबन ये 10 साल हो गया। 10 साल मतलब ये है कि पहले थे छोटे छोटे, थोड़ा कम थे, मगर ये बाज़ार जो है ना बहुत बड़ा जो हो गया। उस 10 साल टूरिज़म जब यहाँ आना शुरू हो गया उस वक़्त से यहाँ ये बाज़ार बहुत बड़ा भी हो गया है। और यहाँ जो है ना ये एक तो ये पाकिस्तान से आबादी कटा हुआ था और यहाँ गुर्बत बहुत था। टूरिज़म की वजह से हमारे लिए बहुत तरक्की हो गया यहाँ। तो बाकी हम आप जैसा जो भी कोई टूरिज़म हम उसको वेलकम कहते हैं। और आपसे हम हर तरफ से जो है ना आपके साथ टूरिज़म के जो बंदे हैं हम राबिता और खुश अखलाक़ी और अच्छे सलूक हम करते हैं। यही है हमारा बाज़ार की जो हमारा यहाँ का। और यहाँ का लोग के शरीफ भी है और यहाँ जो है ना क्राइम ज़ीरो है। कोई किसी को न तंग करते, न अगवा करते, न चोरी है, न डकैती है, कुछ भी नहीं है। हाँ अब ज़ीरो है, कुछ भी नहीं है यहाँ। इस वजह से ज़ीरो है कि यहाँ 95% यहाँ तालीम है। बाहर मुल्क में हैं, अमेरिका में पढ़ रहे हैं, तो यहाँ पाकिस्तान में पढ़ रहे हैं। ये मतलब 95% यहाँ जो है ना तालीम याफ्ता है। इस वजह से क्राइम ज़ीरो है। मेरा एक बच्ची है, ये पढ़ के जो है ना उसने ये तरवेला में वो प्रोफेसर है, तुरबिला डैम में। हाँ, मेरा बेटा चाइना से पढ़कर दुबई में है माशाल्लाह। तो एक बच्ची अभी फिर एमफिल करके दुबई जाने के, वो अमेरिका जाने के लिए तैयारी है। वहाँ डॉक्टर बनने के लिए मतलब PhD। आमीन आमीन। बस ऐसे है कि हम यहाँ ये मसरूफियात में है। हमारे पास वो कोई नहीं है किसी को चोरी कर ले, किसी को अगवा कर ले, हमारे पास टाइम नहीं है। सही है, सही। ये है। अभी इस वक्त में तू क्या काम करते हो चाचा? मैं आर्मी से रिटायर हवलदार रिटायर हूँ। कितना साल आगे? मैं 92 में रिटायर हो गया हूँ। 92 में? हाँ, 92 में रिटायर हो गया हूँ। उसके बाद मैं फालतू नहीं बैठा, क्योंकि मेरा शौक़ था बच्चों को पढ़ाना। आपको पता फौजी की जो पेंशन जो होता ना बहुत कम होता है, समझ गया ना। उस वजह से मैंने ये बस ये छोटा मोटा जो है ना ये कारोबार किया, खुबानी की, परचून की, करते हुए उन बच्चों को तालीम दिलाया मैंने। फिर अभी जो है ना 92 से अभी तक ये वो छोड़ा नहीं है। मेरा रोज़गार है ये, समझ गया। ये मेरे बड़ा रोज़गार है। हलाल जो काम है वो काम भी हाँ, मेहनत करते हैं। ये हराम का कोई किसी से छीन कर नहीं लेते हैं। हमारा उसूल है यहाँ का लोगों की जो है ना, मैं एक नहीं, यहाँ का पूरा लोग ऐसी मेहनत करते हैं, ठीक है। और लड़कियाँ जो है ना पढ़ के बाहर है, PhD कर रहे हैं। तो यहाँ जो है ना बहुत तालीम के लिहाज से यहाँ बहुत बेहतरीन है। समझिए आपका वो बात जो कर रहा है ना, आप कहता है कि बूढ़े बंदे जो है ना यहाँ यंग नज़र आ रहे हैं। हाँ, ये है कि यहाँ का एक तो ये आबो हवा ठीक है, दूसरी ये है कि 6 महीने यहाँ जो है ना फल फ्रूट मिलता है। उसके बाद ये है ना फल फ्रूट को सुखाकर सर्दियों के लिए भी तैयार करते हैं। ज़्यादातर ये फल फ्रूट की वजह से यहाँ, और दूसरी बात ये है कि आबो हवा की वजह से। और इस वक्त मेरा 72 ईयर्स है मेरे भी। आपका? हाँ हाँ। तो यार वो तो अंदाज करेगा आपका 55 to 60 ईयर। हाँ, ऐसे ही है। बस यही है कि अल्लाह की शुक्र है, दूसरी ज़ात पाक की जिसने हमें पैदा किया। और हम सब के जितने मुसलमान लोग हैं, हमारा दुआ है कि हक हलाल के कमाई करके खाने का नसीब हो। ये हराम का
हराम का कमाई अच्छी बात नहीं है। ठीक है, ठीक है। यही है मेरा। अभी तक के है 105 साल तक है। 100 अच्छा। हाँ हाँ, यहाँ की एवरेज जो है ना लास्ट उनकी उम्रें पहले बहुत इससे भी ज़्यादा था, मगर अभी मैं सुना 120 इयर्स था मगर अभी कम हो तो आया। किस वजह से? ये खुराक जो है ना यहाँ अपने ज़मीन से हम खा रहे थे, वो अभी टुकड़ा हो तो है। मसलन घर में 4 बेटे हैं, उनका एक घर के लिए दिया, एक के वो टुकड़ा हो गया ना, वो बचा नहीं है, उससे हमें रोटी नहीं मिला, इसलिए उम्र जो है ना कम हो गया। बाजार की जो है ना वो आटा खाया सड़ा हुआ वो यही है, इस वजह से उम्र थोड़ा कम होगा। अभी है 110-105 साल तक है एवरेज। हाँ ओके सर, শুকরিয়া। দেখা হবে হুঞ্জা ভ্রমণের পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।